শেখ হাসিনা সহ ৫৪ জনের বিরুদ্ধে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে অভিযোগ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার রেসিডেন্সিয়াল মডেল কলেজের ছাত্র ফারহান ফায়াজকে গুলি করে হত্যার ঘটনা নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী, সাবেক পুলিশ কর্মকর্তা, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ ৫৪ জনের বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে আজ মঙ্গলবার অভিযোগটি দাখিল করেন নিহত ফারহান ফায়াজের বাবা শহীদুল ইসলাম ভূঁইয়া। এটি ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে দাখিল করা প্রথম অভিযোগ। এ সময় নিহতের মা ও বোন উপস্থিত ছিলেন। এ নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় ১১টি ও চিফ প্রসিকিউটরের কার্যালয়ে ১টি সহ ১২টি অভিযোগ করা হয়েছে। চিফ প্রসিকিউটরের কার্যালয়ে করা আবেদনে অভিযোগটি কমপ্লেইন্ট রেজিস্টারভুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বিধান অনুযায়ী আসামিদের বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রসঙ্গে বলা হয়েছে, ঘটনার তারিখ ও সময় ১৮ জুলাই সকাল থেকে সন্ধ্যা ৭টা এবং ধানমন্ডি ২৭ নম্বর এলাকা ঘটনাস্থল হিসেবে উল্লেখ করা হয়েছে আবেদনে। অপরাধের ধরনের ভাষ্য, আসামিদের পরিকল্পনায় ও নির্দেশে অন্যান্য আসামিরা বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের সমূলে এবং আংশিক নির্মূল করার উদ্দেশ্যে দেশীয় ও আগ্নেয়াস্ত্র দ্বারা নির্বিচারে গুলিবর্ষণ করে সাধারণ নিরীহ নিরস্ত্র ছাত্র জনতাকে হত্যা, নির্যাতন, আটক, গুম করার অংশ হিসেবে বৈষম্য বিরোধী আন্দোলনকারী মোহাম্মদ ফারহানুল ইসলাম ভূঁইয়া ওরফে ফারহান ফায়াজকে গুলি করে হত্যা করার মাধ্যমে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংগঠন করার অভিযোগ।